সকলকে জয়েছু। একটা মানুষ ঠিক কেমনভাবে বিশ্বাস করলে পরিত্রাণ পেতে পারে বা আত্মার মুক্তি পেতে পারে বা স্বর্গরাজ্যে প্রবেশ হতে পারে। একটা মানুষের কিন্তু দরকার সম্পূর্ণতা যীশুখ্রিস্টের ওপর নির্ভরশীল করা। আমাদের কিন্তু যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা উদ্ধারকর্তা হিসেবে বিশ্বাস করা দরকার এবং যীশুখ্রিস্টের ধার্মিকতার ওপরেই নির্ভরশীল হওয়া দরকার। বাট এখন এরকম প্রচুর মানুষ আছে যারা ভুল বিশ্বাস করে, যীশুখ্রিস্টকে বিশ্বাস করার সাথে সাথে অন্য কোনো নামকে বিশ্বাস করে, ভাবে তাদেরও দরকার পরিত্রাণ পাওয়ার জন্য, বা যীশুখ্রিস্টকে বিশ্বাস করার সাথে নিজেদের কাজের ওপর বেশি মানুষ ডিপেন্ড করে, ভাবে আমাদের ধার্মিকতা প্রয়োজন স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য, আমাদের নিজেদের ভালো ভালো কাজ নিজের ধার্মিকভাবে জীবনযাপন করতে হবে, তাহলেই আমরা পরিত্রাণ পাবো, তা কিন্তু না। আমরা পরিত্রাণ পাবো জাস্ট বিশ্বাসের কারণে। আমরা যারা যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা উদ্ধারকর্তা হিসেবে বিশ্বাস করেছি, আমরা কিন্তু পরিত্রাণ পেয়ে গেছি যদি আমরা সঠিকভাবে বিশ্বাস করি। কারণ এখন প্রচুর মানুষ যারা ভুলভাবে যীশুখ্রিস্টকে বিশ্বাস করে। যীশুখ্রিস্ট কিন্তু আমাদের 100% পাপ নিজের কাঁধে নিয়েছেন। যীশুখ্রিস্ট আমাদের জন্য ধার্মিক জীবনযাপন করেছে, সে আমাদের জন্য এই পৃথিবীতে পবিত্র জীবনযাপন করেছে। আমরা যেন তাকে বিশ্বাস করে তার ধার্মিকতায় আমরা নিজেরাও ধার্মিক হতে পারি। এবং আমরা যারা যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা উদ্ধারকর্তা প্রভু হিসেবে বিশ্বাস করি, সে কিন্তু তার নিজের ধার্মিকতা আমাদেরকে দিয়ে দেন, আমরা যাতে পিতা ঈশ্বরের সামনে নির্দোষ হতে পারি। কিন্তু এবার যারা ভুল বিশ্বাস করছে তাদেরকে কিন্তু যীশুখ্রিস্ট সেই তার ধার্মিকতা দেয় না। তারা নিজেরাই কিন্তু শাস্তি পাবে এবং তারা কিন্তু নিজেরাই কিন্তু ঈশ্বরের সামনে বিচারে উপস্থিত হবে, কারণ তারা যীশুখ্রিস্টের ওপর নির্ভর করেনি, তারা নিজেদের কাজের ওপর নির্ভর করেছে। আমরা কিন্তু কোনো মতেই আমাদের ভালো কাজের দ্বারা পরিত্রাণ পাই না, তা বলেই কি আমরা পাপ করব? পৌল তার চিঠিতে বলছে খ্রিস্ট আমাদের সমস্ত পাপ নিজের কাছে নিয়ে মারা গেছেন, তা বলে কি আমরা জেনে শুনে পাপ করব? তা আমাদের কাছ থেকে দূরে থাকুক। আবার যাকব তার পত্রে বলছে আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমরা নানা রকমভাবে জীবনে হোঁচট খাই। আমরা কিন্তু যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করি, আমরা যে একেবারেই পাপ করি না তা কিন্তু না। যাকব এখানটা নিজেই বলছে আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমরা নানা রকমভাবে হোঁচট খাই। আমরা কিন্তু নানা রকমভাবে পাপ করে ফেলি এই মাংসর দেহতে, কারণ মাংস দেহ কিন্তু আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। তাই আমরা যখন পাপ করে ফেলি আমাদের উচিত আমরা যেন ঈশ্বরের কাছে ক্ষমা চাই, কারণ ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন। তা বলে কিন্তু জেনে শুনে পাপ করা আমাদের উচিত না। বা কোনো এক খ্রিস্ট বিশ্বাসী যীশুখ্রিস্টকে যে একমাত্র ত্রাণকর্তা উদ্ধারকর্তা যে বিশ্বাস করে, সে কিন্তু কখনোই জেনে বুঝে লাফিয়ে লাফিয়ে পাপ করতে পারে না, কারণ যীশুখ্রিস্টের রক্ত তাকে সমস্ত পাপ থেকে সূচি করেন। তা বলে কি কোনো খ্রিস্ট বিশ্বাসী পাপ করে না? তা কিন্তু না। এই মাংসের দেহ থাকতে আমরা কিন্তু পাপ করে ফেলি, আমাদের ক্ষমা চাওয়া দরকার, কারণ ঈশ্বর আমাদের ক্ষমা করেন। আমাদের প্রার্থনা করা উচিত আমরা যেন পাপ থেকে দূরে থাকতে পারি, মন্দ থেকে দূরে থাকতে পারি, পবিত্র আত্মার দ্বারা জীবনযাপন করতে পারি, মাংসের বসে না কখনোই জীবনযাপন না করি। আমরা যেন ঈশ্বরের রাজ্যের কাছে এগোতে পারি, ঈশ্বরের বাক্য পালন করতে পারি, বা কোনো খারাপ কাজের জন্য আমাদের পরিত্রাণ হারিয়ে যাবে না, বা কোনো ভালো কাজের জন্য আমাদের পরিত্রাণ ধরেও রাখবো না। এই পরিত্রাণ আমরা পেয়েছি জাস্ট বিনামূল্যে, ঈশ্বর আমাদেরকে এটা দান করেছেন ভালোবেসে। কারণ ঈশ্বর জানে কোনো মানুষ কোনো ভালো কাজ করে পরিত্রাণ পেতে পারে না, বা কোনো ভালো কাজ করে করে পরিত্রাণ ধরেও রাখতে পারে না, পরিত্রাণ পাবার যোগ্য হতে পারে না, কারণ এটা মানুষের হাতের বাইরে। কারণ মানুষ কখনোই সেই মতো পবিত্র হতে পারবে না যে সে তার নিজের কাজের দ্বারাই পরিত্রাণ পেতে পারে। মেন কথা হচ্ছে আমরা যদি পাপ করতে থাকি, পাপের মধ্যে জীবনযাপন কাটাই, তাহলে ঈশ্বর আমাদেরকে শাস্তি দিতে পারেন। এই পৃথিবীতে অনেক অভিশাপ আসতে পারে, অনেক শাস্তিও আসতে পারে, স্বর্গরাজ্য আমরা পুরস্কার থেকে বঞ্চিত হতে পারি। আর যদি আমরা পবিত্র আত্মার দ্বারা জীবনযাপন করি, ঈশ্বরের বাক্য পালন করি, ঈশ্বরের বাক্য শেয়ার করি, তাহলে আমরা এই পৃথিবীতে অনেক আশীর্বাদ পেতে পারি, স্বর্গে প্রচুর পুরস্কার পাবো। কিন্তু পরিত্রাণ বা স্বর্গে প্রবেশ করা একমাত্র বিশ্বাসের দ্বারাই। পরিত্রাণ আমরা পেয়েছি জাস্ট যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা উদ্ধারকর্তা হিসেবে বিশ্বাস করেছি বলে। এই বিশ্বাসের দ্বারাই আমরা পরিত্রাণ পাই, এইটা আমাদের কোনো কর্মের ফল না।